বিয়ের শপিং করতে গিয়ে হাসতে হাসতে আমি শেষ। হ্যালো, আমি সৌমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত। আজ যাচ্ছি আমরা হাতিবাগানে, আর হাতিবাগানে যাচ্ছি কিছু কেনাকাটা করতে। ক্যামেরার ওপারে রাই রয়েছে, আমি যেটা বলছি সেটাও আবার অভিনয় করে দেখাচ্ছে তোমাদের সাথে যা কথা বলছি। এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেবো, রাইকে দেখা যাবে। রাই এদিকে, রাই সেজে গুজে পুরো রেডি, এতক্ষণ ওরা সাজে গুজে করলো আর আমি এখন রেডি হব। সানস্ক্রিন, সানস্ক্রিন, সান উঠুক আর না উঠুক এটা আমার লাগে, তাও আমি এত ভালো। রাই বলবে আমাকে, আমি শুধু বলবে তুমি খুব কালো, তুমি খুব কালো, কিন্তু সেটা সত্যি কথা না, সেটা তোমরা কমেন্টে বলবে। বলে তো ফিল্টার। এখানে কি রিলস বানাচ্ছি। আজকে যাচ্ছি ভাইয়ের বিয়ে, আমাদের সামনের মাসে ভাইয়ের বিয়ে। তা রাইটার সময় পায় না, যেহেতু কলেজে যায়, আর আজকে সময় পেয়েছে, তাই আজকে যাচ্ছি কিছু কেনাকাটা করতে। বিয়ের জন্য কিছু তো দরকার, বলো, তাই কিছু কেনাকাটা করতে যাচ্ছি, সেটা তোমাদেরকে এসে দেখাবো যে কি কেনাকাটা করেছি। তাই এখনো মেকআপ কমপ্লিট হয়নি। মেকআপ হয়ে গেছে, এখন আমার হেয়ার স্টাইল। এটা হলো সিরাম, যা না দিলেই নয়। আর চুল জানো তো ভেজা, ছেড়েই যাব, কারণ ভেজা চুল বেঁধে যাওয়া যাবে না। চলো রেডি হয়নি, তারপর তোমাদের সামনে আসছি। চলো রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। অনেকটাই লেট হয়ে গেছে, চুল দেখো পুরো শুকিয়ে গেছে। চলো যেতে যেতে আবার কথা হবে। যাওয়ার পথে মুদিখানা দোকানে মুদিখানার লিস্টটা দিয়ে দিলাম। মাসে যে মাল তোলা হয় সেই মালের লিস্টটা সব দিয়ে দিলাম। আসার সময় নিয়ে চলে যাব, ওনারা সব রেডি করে রাখবে। বাসে উঠে পেয়েছিলাম লাস্টে বসার সিট, তার কি ঝাঁকুনি বাবা, দম আটকে গেল যেন। চলে এসেছি হাতিবাগানে, এবারে যাচ্ছি ব্লাউজের দোকানে। বিয়েবাড়ি মানেই শুধু বিয়েবাড়ির লোকজনদের চাপ তা কিন্তু নয়, বলো, আত্মীয়দেরও অনেক চাপ থাকে। যদি নিজেদের কাছের মানুষের বিয়ে হয় তাহলে কোন দিন কোন সময় কোনটা পড়বে তা নিয়ে মেয়েদের কিন্তু একটু বেশি চিন্তা থাকে। আবার তার মধ্যে জানো তো, বিয়ের পর দিন তো কালরাত্রি থাকে, তারপর দিন বৌভাত, কিন্তু একদিন পিছিয়ে বৌভাত হবে। ওই দিন বিয়েবাড়ি ভাড়া পাওয়া যায়নি, তাই একদিন পিছিয়ে করা হয়েছে বৌভাত। তার মানে আরও একদিন জামা কাপড় বেশি নিতে হবে, তার মধ্যে শীতকাল, পোশাক তো এমনি বেশি হয়ে যাবে। হাতিবাগানে আজ এসেছি টুকিটাকি কিছু জিনিস নিতে। এই সাজাগোজার দোকানে এসেছি, দেখো এই কঙ্কনটা কি সুন্দর লাগছে দেখতে। অনেক চূড়ও আছে এখানে, এই যে চূড়গুলো বেশ ভালোই লাগছে। অনেক মোটা মোটাও আছে, আবার একটু ছোটও আছে। ও মা, দেখেছো একটা সাপ পেঁচানো, এটা নাকি হাতের বাজু। এরকম নাকি আবার গলায়ও আছে, গলায়ও নাকি লোকে পড়ে সাপ। দেখেই তো কেমন লাগছে, তাই না? রাই নেবে একটা কোমর বন্ধনী। অনেক দোকানই ঘোরাফেরা হচ্ছে, কিন্তু ওর পছন্দ মতো হচ্ছেই না, তাই এই দোকানে আবার এসছি। দেখি এই দোকান থেকে পছন্দ হয় কিনা। এই যে এক বাস্ক উনি বের করেছে, দেখা যাক এর মধ্যে রায়ের পছন্দ হয় কিনা কিছু। বিয়ে মানেই তো হাজার একটা শাড়ি, হাজার একটা গয়না, সব শাড়ির সাথে সেট করে করে গয়না। আর যেহেতু রায়ের মামার বিয়ে, তার জন্য ও শাড়ি পরবে, দুদিনই শাড়ি পরবে। তার সাথে তো জুয়েলারি সেট লাগেই, কোন শাড়ির সাথে কী সেট, তাই ও কিনতে এসেছে। ভাইয়ের বিয়ে বলে কথা, তাই তো আগে থেকেই শপিং শুরু করলাম। বিয়ে বাড়ি মানেই মজা, সাজ সাজ রব, শপিংয়ের ব্যাগ, আর তার সাথে হাজারটা নাটক, কে কোন রঙের পোশাক পরবে। আর সেটা নিয়েই শুরু হয় প্রথম যুদ্ধ। কেনাকাটা আমাদের মোটামুটি কমপ্লিট, চলো এবার বাড়ি ফেরা যাক।
আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। রাই বাসে উঠবে না, একটা স্টপেজ এগিয়ে গিয়ে উঠবে। ছাড়াছাড়ি হয়ে গেছে আমাদের, আবার খুঁজে পেয়ে গেছি। আমি বলছি আমার ব্লাউজটা পড়ে গেছে। আমরা বাসে করে হাতিবাগান থেকেই উঠতে পারতাম, কিন্তু রায়ের জ্বালায় ওঠা গেল না। ও একটা স্টপেজ এগিয়ে তারপরে বাসে উঠবে। আমার এখন বাসে উঠলে কষ্ট হয়, কারণ আমি গত 2 মাস ধরে আমি গত 2 মাস ধরে বাসে উঠে, আমি কি ব্লগার নাকি? 2 মাস ধরে আমি বাসে উঠিনি, বাসে চড়িনি, তো এখন আমার ভিড় বাসে উঠলে কষ্ট হয়। এমনি বাসে উঠলেই আমার গা গুলায়, অটো চড়ে চড়ে অভ্যাস হয়ে গেছে এই 2 মাস। আগে তো কলেজে বাসেই যাতায়াত করতাম, কিন্তু এখন আমার কষ্ট হয়েছে। একটা স্টপেজ এগিয়ে গিয়ে বাসে সেই উঠবই, অসুবিধা কি আছে? কষ্ট কম হবে। হাতটা ঠিক করে ধরে কি করে উঁচু করে সোজা করে দে। আর হাত ব্যথা করছে আমার। টাটা গাইস। ধরলাম এবার বাড়ির পথ। আর কদিন পরেই এইসব রাস্তা আলোয় সেজে উঠবে। ওই যে ডিসেম্বর মাস আসছে না, তাই তো আলোয় সাজিয়ে উঠবে গোটা কলকাতা। আর দেখবে সেই দুর্গাপুজোর শ্রীভূমির গেট এখনও রয়েছে, দেখছো? তবে 25শে ডিসেম্বরের সময় এই লেক টাউন অনেক সুন্দর করে সেজে ওঠে। সেই সময় যখন আসবো তোমাদেরও নিয়ে আসবো। বাড়িতে এসেছি অনেকক্ষণ, এসে সন্ধে পুজো দিলাম, আর এখন রান্নার জোগাড় করব। রান্না সেরকম কিছু করব না, রান্না করব বেগুন ভাজবো এখন একটু, তাহলেই হয়ে যাবে। আর কি কি এনেছি সেটা তোমাদেরকে দেখাবো একটু বাদে, কারণ এখন বিয়ে বাড়িতে যাওয়া হবে সেই ডিসেম্বর মাসে। তার একবার ট্রায়াল দিচ্ছে হলো রাই, তার জন্য এখন দেখাতে পারছি না, এখন দেখানো বারণ আছে। ও সব কিছু খুলে রাখুক, তারপরে আমি দেখাচ্ছি কি কি এনেছি। আর ঘরের অবস্থা প্রচুর খারাপ হয়ে দেখা। যাই হোক, কে? আইল্যাশ কিনেছে, সেটা পরে দেখছে কেমন লাগছে, তাই জিজ্ঞাসা করছে। বিয়ে রয়েছে অনেক, দেরি আছে, কিন্তু এখন থেকে ট্রায়াল দিচ্ছে কি কি হবে না হবে। চলো এখন বেগুন ভাজাটা করে নিই। বেগুন কেটে রেখে দিয়েছি, এই যে আসার পরেই সঙ্গে সঙ্গে পুজো দিয়ে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন এটা ভাজবো, ভাজা হলেই খাওয়া দাওয়া করবো। আবার তো কালকে আছে ওর কলেজ, সকালে উঠবো, তা সব কিছু রেডি করে আর তরকারি কেটে টেটে একবারে রেখে দিই। আজ আর সেটা হলো না, কালকে একবারে কাটবো। চলো বেগুন ভাজাটা বসাই। এক্ষুনি পড়ে যেত। তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। এই একটা ব্লাউজ কিনেছি। আমার আগের যা লাল ব্লাউজ আছে সেইগুলো না সব নষ্ট হয়ে গেছে, তাই বিয়ে বাড়িতে পরার জন্য এই একটা ব্লাউজ কিনেছি। কারণ বিয়ে বাড়িতে তো সবসময় শাড়ি পরে থাকবো, তাই একটা লাল ব্লাউজ কিনেছি। পেছনটা ভি কাটিং, এখন তো খুব ভি কাটিং বেরিয়েছে, তা তো তোমরা জানোই, তাই এই ব্লাউজটা কিনেছি। আর সামনেটা নর্মাল কাট, সামনেটা নর্মাল। আর ডিজাইনগুলো দেখো কি সুন্দর, আমার তো ব্লাউজটা খুব পছন্দ হয়েছে। আর একটা কিনেছি এই ব্লাউজটা। এটা হলো রাই আমাকে জন্মদিনে দিয়েছিল একটা ব্লাউজ, মনে আছে? ঘিয়া রঙের, সেই ব্লাউজটার সাথে সরি সেই শাড়িটার সাথে পরার জন্য এই ব্লাউজটা। ক্যামেরাতে অত ভালো লাগছে না মনে হচ্ছে কালারটা, কিন্তু কালারটা খুব দারুণ। আর তোমার ওই শাড়িটার সাথে এটা খুব যাবেও। শাড়িটা তো একদম সিম্পল, আর তার সাথে একটু গর্জাস ব্লাউজ না পরলে কিন্তু একদমই ভালো লাগবে না। হাতাটা ফুল হাতা নেওয়া হয়েছে, আর দেখো কাজটা পুরো একেবারে জাবরা কাজ যাকে বলে সেরকম কাজ। এই যে
ব্লাউজটা একেবারে কিনে ফিটিংস করিয়ে এনেছি। হাতিবাগানে জানো তো এই সুবিধাটা খুব ভালো যে কিনলে পরে তুমি ফিটিংসও করে নিতে পারবে। আর পিঠটা হলো এরকম, যে পিঠটা খুব সুন্দর। ব্লাউজটা পরবে যখন বিয়েতে তখন তোমাদের দেখাবো। আর কিনেছি দিদুনের সোয়েটারটা দিয়ে একটু রাই, ওই যে। আর কিনেছি মায়ের জন্য একটা সোয়েটার। মায়ের জন্য সোয়েটারটা কেনার কথা ছিল না, কিন্তু দেখলাম পছন্দ হলো, তাই ভাবলাম মায়ের জন্য নিয়ে যাই একটা সোয়েটার। বিয়েতে যদি পরে পরবে, নতবা শীতে তো নদিয়া ডিস্ট্রিক্টে তো শীত বেশি জানোই, ওখানে পরতে পারবে। এই যে ব্লাউজের মতো সোয়েটারগুলো হয় না, সে সোয়েটার ফুল হাতা। এই যে আর কালো রঙে কিনেছি। আমার মায়ের জানো তো খুব প্যাকনা, এটা পরবো না, ওটা পরবো না, সেটা পরবো না, খুব প্যাকনা খুব। এর জন্য বুঝে শুনে খুব জিনিস কিনতে হয়। এটা কেনার পরও আমি বলেছি, মা তুমি পরবে তো, এই কালারের একটা কিনেছি। মায়েদের যা কথা হয়, কি দরকার ছিল কেনার, আমার তো রয়েছে, কেন তুই পয়সা নষ্ট করছিস। যাই হোক, আমি বললাম তুমি বলো কালারটা পছন্দ নয় কি, তাহলেই নেবো না, অথবা কিন্তু নেবো না। না যাই হোক, কালারটা পছন্দ হয়েছে, নেওয়া হলো। কেনার পরই অবশ্য আমি বলেছি। আর এটা হলো কোমর বন্ধনী, কোমর বিছা যা বলে, বিছা বা বন্ধনী যা বলে। এই যে এটা হলো ঠিক এরকম, শুধু একটারই লেন্থের এরকম নিয়েছি। এরকম তিনটের ছিল জানো, কিন্তু তিনটেরটা রাই একদম সিম্পল পরতে পছন্দ করে, ওই বেশি হাবড়া চাবড়া পছন্দ করে না, তাই আর নেওয়া হয়নি। এটা নিয়েছি, এরকম না ছিল তিনটে পরপর, তাতে কোমরটা ভরা লাগতো, কিন্তু ওর এটাই বেশি পছন্দ হয়েছে। এটা ওই যেই ব্লাউজটা দেখালাম ওই শাড়িটার সাথে এটা পরবে। আর কিনেছে হলো এই যে আইল্যাশ, এই একটা আইল্যাশ কিনেছে, এই যে আঠা আর দুটো ল্যাশ। আর কিছু কিনেনি, এই কেনাকাটা ছিল আজকে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা অন্য ভিডিওর সঙ্গে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকে